দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। সেই জেনেভা ক্যাম্পে কিন্তু একটি যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছি, সেই অভিযান পরিচালনা হচ্ছে সেটি দেখানোর জন্য সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমরা। দর্শক আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে অপেক্ষা করছে এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আমরা দেখছি যে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিশেষ অভিযানের মাধ্যমে কিন্তু একটি দেখতে পাচ্ছি যে একটি দোকানের ভিতর থেকে কিন্তু কোটি কোটি টাকার বস্তাবন্দি কোটি কোটি টাকা কিন্তু উদ্ধার করা হচ্ছে। সেটি আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে অভিযানটা পরিচালনা শুরু হয়েছিল। শুরু থেকে এই পর্যন্ত কি কি উদ্ধার করতে পেরেছে, আছে অভিযানটা কি নিয়েছিল আর সবশেষ ফাইন্ডিং সবকিছু দেখতে। আমরা জেনেভা ক্যাম্পে মাদক এবং হলো সন্ত্রাসী কার্যক্রমের কিছুদিন ধরেই লক্ষ্য করেছে, যার পরিপ্রেক্ষিতে অধিনায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2 এবং অধিনায়ক 23 ইস্ট বেঙ্গল তারা আলোচনার মাধ্যমে আমরা একটা যৌথ অপারেশন করার প্ল্যান করি। এটা আমরা দীর্ঘদিন ধরেই করব ভাবছিলাম, কিন্তু এক্স্যাক্ট আমরা টাইমটা নির্ধারণ করতে পারছিলাম না আমাদের ইনফরমেশনের যথার্থ ইনফরমেশনের অভাবে। তো আজকে আমরা মনে করেছিলাম যে দিস ইজ দ্য রাইট টাইম। তো আমরা একত্রিত হয়ে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সব কয়টি কোম্পানি, 5টি কোম্পানি এবং আমাদের সেনাবাহিনীর 4 সেকশন মিলে আমরা এখানে অভিযান পরিচালনা করি আনুমানিক রাত 9:15টায়। এবং এরপরে আমরা মাদক এবং আপনারা দেখেছেন 2,45,02,520 টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর মাদক এবং কতজনকে আমরা ধরেছি এটা একটু আমাদের ব্যাটালিয়নে গিয়ে এটা জানতে হবে। আমার কাছে স্টেটটা এই মুহূর্তে নেই। সোফার এটাই আমরা পেয়েছি। এই 2,45,00,000 সংখ্যার টাকাটা উদ্ধার করা হয়েছে, এই টাকাটা কিসে আসলে বা কোথা থেকে উদ্ধার? আচ্ছা, আমরা গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে একটি ফার্মেসিতে কোনো একজন দুষ্কৃতিকারী সামনে ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। এবং আপনারা জানেন যে আপনারা ছিলেন যে আমরা যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। তো আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। এখন পর্যন্ত নির্ধারিত কোনো সংখ্যা আনুমানিক 5 জন আনুমানিক। এটা আমি এখান থেকে এভাবে বলতে পারবো না, এটা জেনে তারপরে বলতে পারবো। আর এই অভিযানটি আপনাদের চলমান থাকবে নাকি আসলে এটা আজকের জন্য এই টাকা থেকে বিশেষ করে অভিযানটা ছিল? না, এটা শুধু টাকা ছিল না, এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম এবং আমরা হোপফুলি কিছুটা সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ। আমি মেজর রিয়াদ, আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে
ব্যাটালিয়ন 2-তে কোম্পানি কমান্ডার হিসেবে আছি। আমার ক্যাম্প ধানমন্ডি। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছেন যে 2,45,00,000 কিছু টাকা কিন্তু তিনটি বস্তায় একত্রিত অবস্থায় কিন্তু এই টাকাটা উদ্ধার করা হয় এবং র্যাবের পক্ষ থেকে র্যাব এবং পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান, সেই বিশেষ যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু তারা গোপন সংবাদের ভিত্তিতে তারা আজকে এই জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেন। আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকে এই জেনেভা ক্যাম্পের দর্শক আপনাদের যুক্ত করেছি খবর সংযোগের সঙ্গে সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনী পুলিশ এবং র্যাবের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে এই জেনেভা ক্যাম্পে। এই জেনেভা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু এই যৌথ বাহিনীর বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে 2,45,00,000 টাকা কিন্তু উদ্ধার করা হয় একটি ফার্মেসি থেকে। আমরা দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে কিন্তু এই যৌথ বাহিনীর সদস্যরা অফিসাররা তারা কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তারা বলছেন যে এটি ঈদকে সামনে রেখে মাদক বেচে কেনার জন্যই কিন্তু এই টাকা এখানে তারা রেখেছিল এবং সেই টাকা তারা শুধু টাকা নয়, টাকার সাথে তারা মাদক সহ তারা এগুলো উদ্ধার করে। আমরা দেখছি যে আজকে সন্ধ্যার পর 8টার পরেই আমরা দেখেছি যে এই যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেটি পরিচালনা করা হয় এবং এই অভিযানের মাধ্যমে আমরা দেখেছি যে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে। এই তিনটি বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ যৌথ বাহিনী পরিচালনা করে তারা কিন্তু এখান থেকে তারা দর্শক একটি ফার্মেসি থেকে কিন্তু সেই বিশাল অঙ্কের যে টাকাটা, সেই টাকা তিনটি বস্তায় কিন্তু ছিল। সেই 3টি বস্তা বন্দি টাকা তারা উদ্ধার করেছে। সেখানে 2,45,00,000 টাকা তারা উদ্ধার করে এবং সাথে সেই টাকার সাথে মালও ছিল। আমরা দেখেছি যে এখন এই যে জেনেভা ক্যাম্প এলাকা রয়েছে, এই জেনেভা ক্যাম্প এলাকায় আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সবসময় করা যায় এবং জেনেভা ক্যাম্পে কিন্তু অবাধ মাদক বেচা বিক্রি হয়, যে জন্যই দীর্ঘদিন ধরে প্রশাসনের ব্যক্তিরা দাবি করছিলেন যে এখানে একটি বিশেষ অভিযান তারা পরিচালনা করবে। সেই বিশেষ অভিযান কিন্তু তারা পরিচালনা করেছে এবং মধ্য দিয়ে কিন্তু তারা 3টি বস্তায় 2,45,00,000 টাকা তারা উদ্ধার করে, সাথে মাদক উদ্ধার করে। দর্শক দেখছিলেন আপনারা জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের ফলে যে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি। দর্শক আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশ, সেনাবাহিনী এবং যে র্যাব রয়েছে, সেই র্যাবের সদস্যরা কিন্তু এখানে তাদের বিশাল এক বহর নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে র্যাবের গাড়ি রয়েছে, সেনাবাহিনীর গাড়ি রয়েছে, পাশাপাশি পুলিশের গাড়ি রয়েছে। যৌথ বাহিনীর মাধ্যমে এই বিশেষ অভিযানে কিন্তু তারা গোপন সংবাদের ভিত্তিতে তারা আজকে অপারেশনটি পরিচালনা করে এবং পরিচালনা করে তারা 2,45,00,000 টাকা তারা উদ্ধার করে। পাশে থাকে মাদক। দর্শক আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জেনেভা ক্যাম্পের যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে সেই বিশেষ অভিযান আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি খবর সংযোগের অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন যে এখানে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভিড় করে রয়েছে।
দর্শক, যৌথ বাহিনীর বিশেষ অভিযান যে পরিচালনা করা হয়েছে জেনেভা ক্যাম্পে, সেই জেনেভা ক্যাম্পের বিশেষ অভিযানে যে 2,45,00,000 কিছু টাকা উদ্ধার করা হয়েছে এবং সাথে মাদক উদ্ধার করা হয়েছে, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর জন্য যুক্ত ছিলাম খবর সংযোগের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম রুহুল আমিন শেখ।